হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আজকের বায়োলজি পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে। প্রশ্নগুলো দেখলাম, কয়েকটা প্রশ্ন বাদে আর পুরো আমাদের সাজেশনের মতনই হয়েছে। সেই সঙ্গে দেখলাম কিছু প্রশ্ন অত্যন্ত সোজা হয়েছে এবং একটা কি দুটো প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে। সে যাই হোক, প্রশ্ন কিন্তু অত্যন্ত সোজা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে, একদম সোজা প্রশ্ন। কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে প্রোজেস্টেরল। কর্পাস লিউটিয়ামকে পিত গ্রন্থি বলা হয়, এটা প্রোজেস্টেরল হরমোন ক্ষরণ করে। 2 নম্বর প্রশ্ন দেখো, অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে কোন রোগটি শনাক্ত করা যায়? অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে সাধারণত জিনগত রোগগুলো বা ক্রোমোজোম ঘটিত রোগগুলোকে শনাক্ত করা যায়, যার মধ্যে ম্যালেরিয়াও ক্রোমোজোম ঘটিত নয়, যক্ষাও নয়, স্কারভিও নয়। তাই সঠিক উত্তর ডাউন সিনড্রোম। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে? অর্থাৎ এসটিডি ঘটিত রোগ কোনটি? এসটিডি ঘটিত রোগ হচ্ছে হেপাটাইটিস বি। আমরা সকলেই জানি কোভিড-19, টাইফয়েড বা কলেরা এগুলো কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয়। পরের প্রশ্ন দেখো, টার্নার সিনড্রোম কোন ধরনের যৌন ক্রোমোজোম ঘটিত সজ্জা দেখা যায়? টার্নার সিনড্রোমের ক্ষেত্রে XO দেখা যায়। পরের প্রশ্ন, মেন্ডেলীয় দ্বিসংকর জননে টেস্টোস্টেরনের ফেনোটাইপ অনুপাত। টেস্টোস্টেরনের ফেনোটাইপ অনুপাত 1:1:1:1। এটা যেহেতু দ্বিসংকর বলেছে তাই 4টা 1 হবে, যদি এক সংকর বলতো তাই 1:1 হতো। পরের প্রশ্ন, নিচের কোনটি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড নয়? অর্থাৎ ডিএনএতে কোনটি থাকে না? ডিএনএতে ইউরাসিল থাকে না, তাই UMP, ইউরিডিন মনোফসফেট। পরের প্রশ্ন, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার কোন দশায় রো প্রোটিনের ভূমিকা আছে? রো প্রোটিনের ভূমিকা সমাপ্তি দশাতে আছে। ওখানে আমরা পড়েছি রো ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, রো ডিপেন্ডেন্ট প্রসেস। পরের প্রশ্ন, অ্যানথ্রাক্স রোগে সাধারণত আক্রান্ত হয় গবাদি পশু। নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয়? সহজাত অনাক্রমতা মানে আমাদের দেহে যে ইননেট ইমিউনিটিগুলো আছে, যেমন প্লিহা, ত্বক, পাকস্থলী, HCl, এগুলো আমাদের ইননেট ইমিউনিটি, কিন্তু টি লিম্ফোসাইট ইননেট ইমিউনিটি নয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণ থাকে? গোল্ডেন রাইসে বিটা ক্যারোটিন বেশি পরিমাণে থাকে। পরের প্রশ্ন, উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স অর্থাৎ TI প্লাজমিডকে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, জুপ্লাঙ্কটন হলো, জুপ্লাঙ্কটন একটি প্রাথমিক খাদক, কারণ এরা ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে জীবন ধারণ করে, আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উৎপাদক, তাই জুপ্লাঙ্কটন হলো প্রাথমিক খাদক। পরের প্রশ্ন খুবই সোজা, নিচের কোনটি ইনস্টিটু সংরক্ষণ নয়? ইনস্টিটু সংরক্ষণ হচ্ছে স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। ইনস্টিটু সংরক্ষণ নয় বোটানিক্যাল গার্ডেন। পরের প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, জাঙ্গল উদ্ভিদ মানে যারা মরুভূমিতে থাকে, আর মরুভূমিতে যারা থাকে তাদের পুরু কিউটিকেল থাকে ও নিমজ্জিত পত্ররন্ধ্র থাকে, অর্থাৎ অপশান সি, A ও B উভয়ে। এরপর 2 দাগের প্রশ্নগুলো দেখব। 2 দাগের প্রথম প্রশ্ন, ZIFT কি? এটা তো সবাই পড়ে যাওয়ার কথা, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। পরের প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনে 3' থেকে 5' এক্সো নিউক্লিয়াস সক্রিয়তা কোন কাজে ব্যবহৃত হয়? 3' থেকে 5' এক্সো নিউক্লিয়াস সক্রিয়তা করা হয় প্রুফ রিডিংয়ের জন্য। পরের প্রশ্ন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার বিজ্ঞানসম্মত নাম। আমরা 4 ধরনের ম্যালেরিয়া জীবাণুর কথা পড়েছিলাম, প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, প্লাজমোডিয়াম ওভালি আর প্লাজমোডিয়াম ম্যালেরি। এদের মধ্যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী হলো প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। পরের প্রশ্ন, বায়োম কি? বায়োম কি, এই প্রশ্নটা আমি আগের দিনও দিয়েছি আর আগের সাজেশানেও দিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম, এটা দিয়েছে। আমাদের এখানে যে স্টার চিহ্নগুলো মারা আছে ওগুলো আমাদের সাজেশানে ছিল, তোমরা দেখতেই পারো। আশা করি এটা তোমরা সকলেই পড়ে গেছো। বায়োম হলো একটা বৃহৎ অঞ্চল যেখানে একটা নির্দিষ্ট জীব সম্প্রদায় বসবাস করে এবং ওই অঞ্চলটি একটি নির্দিষ্ট জলবায়ু ও ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত হয়, তাকেই বায়োম বলা হয়। পরের প্রশ্নটিও আমাদের সাজেশনের মধ্যে ছিল, জৈব বিবর্ধন হয় এমন একটি রাসায়নিক পদার্থের নাম DDT, সকলেই জানি। এরপর 3 দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন, বহুভ্রূণতা বলতে কি বোঝো? এটা আমাদের সাজেশনে ছিল, বারবার বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ, পড়েছে। 3 নম্বর প্রশ্ন, পোলট্রি ফার্মের সুবিধাগুলি লেখো। এটাও আমাদের সাজেশনে ছিল। ভেক্টর কি? কিভাবে ভেক্টরকে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করানো যায়? বারবার বলেছিলাম। জাতীয় উদ্যান আর বায়োস্ফিয়ার রিজার্ভ, অত্যন্ত সোজা প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য, অত্যন্ত সোজা। উজেনেসিস বলতে কি বোঝো? বলেছিলাম, প্লাসেন্টার একটি অন্তঃক্ষরা কাজ বলা হয়েছিল। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোমের কথা বলেছিলাম, এখানে ডাউন সিনড্রোম আর ক্লাইনফিল্টার সিনড্রোম দিয়েছে। বিবর্তনের আণবিক প্রমাণ বারবার বলা হয়েছে। জেনেটিক ড্রিফট কি? এটাও আমাদের সাজেশনে ছিল। কোষভিত্তিক অনাক্রমতা ও রসভিত্তিক অনাক্রমতার পার্থক্য বলেছিলাম। উদ্ভিদ প্রজননবিদ্যার উদ্দেশ্য, এটাও বলা হয়েছে। শিল্প উৎপাদনে অণুজীবের ভূমিকা, এটাও আমাদের সাজেশনে আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলি বারবার বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সজেনিক উদ্ভিদের কথা বলেছি। বায়োপাইরেসি বলতে কি বোঝো? এটাও সাজেশনে আছে। পাখির খেঁচোর অভিযোজনগুলি সংক্ষেপে বর্ণনা করো, সাজেশনে বারবার বলেছি। অটো ইকোলজি সিন ইকোলজির পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম।
এরপর 5-এর দাগের প্রশ্নগুলো, 5-এর দাগের প্রশ্নে আমরা বলেছিলাম যে শুক্রাশয়ের কলাস্থানিক গঠনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওটা করে যেতে, কিন্তু ওটা দেয়নি। তো কি হয়েছে, ওর থেকে আরও সোজা প্রশ্ন দিয়েছে, ইতর পরাগযোগের কৌশলগুলি বর্ণনা করো। এটা তো আমাদের সাজেশানে ছিল, আর এটা অত্যন্ত সোজা, স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা, জাস্ট একদম সোজা প্রশ্ন। পরের প্রশ্ন, ল্যাগিং স্ট্যান্ড এবং ওকাজাকি খণ্ডের কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন, পরিবেশের অজীবজ উপাদানগুলি ইকোসিস্টেমের প্রভাব আর লবণাম্ব উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য। এটাতে অত্যন্ত সোজা প্রশ্ন। অথবা দিয়ে দিয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। এটা আমাদের সাজেশানে ছিল। আর পপুলেশনের বৃদ্ধির ধরন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও আমাদের সাজেশানে ছিল। তাহলে একটা দুটো প্রশ্নের ওপর ভিত্তি করে কি প্রশ্নকে কঠিন বলা যায়? যাই হোক, প্রশ্ন কিন্তু অত্যন্ত সোজা হয়েছে। আশা করি তোমরা ভালো নাম্বারই পাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।